আপনি যদি ডিসি পাওয়ার সাপ্লাই 4টা কেবল সংযোগ দিয়ে বুট কেবল ছাড়া ব্যবহার করতে চান, তাহলে আমাদের এই ডায়াগ্রামটি ব্যবহার করতে পারেন। এই ডায়াগ্রামের মাধ্যমে যে কোনো ধরনের ফোন এই 4টা সংযোগের মাধ্যমে অন করতে পারবেন। সেই ডায়াগ্রামটা আমি খাতায় ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনারা এই তথ্য অনুযায়ী যদি আপনাদের ডিসি পাওয়ার সাপ্লাইটা সেটিং করে নিতে পারেন, তাহলে যে কোনো ধরনের ফোন অন করতে পারবেন। যে সকল ফোনে আমরা র্যাম, সিপিইউ, স্টোরেজ উঠিয়ে ফেলার পরে যদি আমরা পাওয়ার প্রেস করি, তাহলে ওই যে পাওয়ার আইসিটা কাজ করছে কিনা এটা আমরা ডিসি রিডিং থেকেও বুঝতে পারি। সেই বোঝার মাধ্যমটা হলো এই ন্যানো রিডিং। লাস্ট ডিজিটে যখন একটা ফোনের সিপিইউ, র্যাম এবং স্টোরেজ ওঠানো থাকবে এবং আপনি পাওয়ার সুইচ প্রেস করবেন পাওয়ার কানেকশন দেওয়ার পরে, তখন সেখানে একটা রিডিং দেখা যাবে। সেই রিডিংটা কত থাকবে? এখানে 0.001, এটা হলো ন্যানো রিডিং। আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং সম্পর্কে জানার চেষ্টা করব। অনেকে কমেন্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন যে ডিসির যে রিডিং আছে একটা ফোন অন করার জন্য কি কি রিডিংয়ে ফোন অন হয়, কোন কোন রিডিংয়ে স্টক হইলে বা দাঁড়িয়ে থাকলে ফোনটা বন্ধ হয় বা চালু হয় বা চালু হওয়ার সম্ভাবনা থাকে, এই তথ্যগুলো অনেকে জানতে চেয়েছেন। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনার ফোনের যে অন হওয়ার যে সিমটম থাকলে কত রিডিং থাকে এবং কোন স্টেপে দাঁড়িয়ে থাকলে ফোনের র্যাম, স্টোরেজ, এরপর পাওয়ার আইসি এই টু জেড সমস্যা হয়ে থাকে, তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা প্রথমে দেখাতে চাচ্ছি যে আমি দুইটা পদ্ধতিতে ফোন অন করার চেষ্টা করি। একটা হলো দুইটা ক্লিপ প্লাস এবং মাইনাস, এবং আরেকটা হলো বুট কেবল। বুট কেবলের সাথে অনেকেই পরিচিত। বুট কেবল হলো মোবাইলের, যদি বলি যে মোবাইলের যে ব্যাটারি আছে অনেকটা ব্যাটারির মতন কাজ করে। ব্যাটারিতে যে সার্কিটগুলো ব্যবহার করা হয় ঠিক তেমনই সার্কিট কিন্তু এই বুট কেবলের মাথায় বিল্ড করা থাকে। এখানে কিছু রেজিস্ট্যান্স ক্যাপাসিটরের মাধ্যমে এখানে যে ভোল্টেজের যে ব্যাপারগুলো থাকে, যেমন ব্যাট আইডি বা ব্যাট থার্ম, এই যে লাইনগুলো থাকে নেগেটিভ পজিটিভ ছাড়াও যে দুইটা অতিরিক্ত সংযোগ থাকে, এই সংযোগগুলো এখানে কনভার্ট করা থাকে। সেক্ষেত্রে কোনো কোনো ফোন অন হয়, কোনো কোনো ফোনের সিমটম দেখে আমরা বুঝতে পারি যে ফোনটা অন হবে কি হবে না। সেক্ষেত্রে আমরা যদি প্লাস এবং মাইনাস সংযোগ দিয়ে কিছু ফোন যদি চেক করি, সেক্ষেত্রে কিছু কিছু ফোন রানিং হওয়ার সম্ভাবনা থাকে, কিছু কিছু ফোন রানিং হয় না। সেক্ষেত্রে আমরা যদি ওল্ড মডেলের ফোনগুলো ট্রাই করি, তাহলে অনেক সময় দুই তারে অন হয়ে যায়। কিন্তু বর্তমানে যে ফোনগুলো আছে এগুলোর জন্য আপনাকে প্রয়োজনে কিনতে হবে যে এই বুট কেবল। যদি বুট কেবল নিয়ে আপনি কাজ করেন, তাহলে সহজে লাগানোর সাথে সাথে আপনি রিডিং সম্পর্কে বুঝতে পারবেন। এখন আমি কয়েকটা ফোন আমি সামনে হাজির করেছি, যেমন এটা হলো পোকো, এটা হলো ভিভো এবং এটা হলো ইনফিনিক্স। তিনটা ফোন এখানে উপস্থাপন করার চেষ্টা করছি যে এইগুলোর রিডিং সম্পর্কে। আমরা সর্বপ্রথম এই ফোনটার যে রিডিং আছে সেটা বোঝার চেষ্টা করব। আমরা যদি মনে করেন যে এটা তো নর্মালি যদি প্লাস এবং মাইনাস সেকশন দিয়ে যদি চেক করি, তাহলে কোন ধরনের রিডিং থাকে একটা রানিং ফোনে আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি নেগেটিভ এবং পজিটিভ দিয়ে এটা চেক করার চেষ্টা করছি যে আসলে কি ধরনের সিমটম দেখা যায়। ধরুন এবার আমরা রিডিংটা খেয়াল করি, দেখুন যে যা লাস্ট 15 থেকে 17 রিডিং সর্বোচ্চ উঠছে, সেক্ষেত্রে ফোন কিন্তু রান হচ্ছে না। এবার আমি যদি চেষ্টা করি যে এটার যে ডিসি পাওয়ার সাপ্লাই যে বুট কেবল আছে, বুট কেবল ব্যবহার করে এটা রানিং আছে কিনা দেখব। দেখুন যে 18 সর্বোচ্চ 20, 19 পর্যন্ত, 19, 20 পর্যন্ত মাঝে মধ্যে দেখা যাচ্ছে, 19 এর পরে আর দেখা যাচ্ছে না। আমি বলে রাখি যে পোকো ফোনের কিছু সিমটম আছে, যদি আপনার নর্মালি 20 পর্যন্ত ওঠে এবং নেমে পড়ে এবং ভোল্টেজ সুইচ চাপার পরে যে রিডিংয়ের যে বিষয়টা আছে এটা আপ ডাউন করে, তাহলে এই ফোনটা রানিং হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যদি ব্যাটারিতে পরিপূর্ণভাবে চার্জ থাকে তাহলে এটা রান হবে। যেহেতু আমাদের এটা 20 পর্যন্ত উঠেছে, অর্থাৎ পাওয়ার আইসি, তারপরে সিপিইউ, তারপরে র্যাম, তারপরে স্টোরেজ প্রত্যেকটা প্রপারভাবে কানেক্ট আছে বিধায় 20-র উপরে আমরা ভোল্টেজটা দেখতে পেরেছি। দেখুন এটা যদি আমরা পাওয়ার প্রেস করি, ফোনটা কিন্তু রান হবে। ফোনটা কিন্তু রান আছে, কিন্তু আমরা ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং দেখেছি এটা কিন্তু 20 রিডিং পর্যন্ত আমরা পেয়েছি। এবার আসুন
যে আমরা কিছু সিমটম দেখাই। আমরা ডিসি পাওয়ার সাপ্লাই থেকে ডিসি যে রিডিং আছে এই তথ্যগুলো আগে জানার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা খাতায় একটু ড্রয়িং করব যে আমরা প্রত্যেকটা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের একটা করে দেখি যে 04.70 এটা হলো ভোল্টেজ। এরপরে আমরা দেখি কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সাধারণত 0.000 এরকম হয়ে থাকে। এটাই হলো প্রত্যেকটা পাওয়ার সাপ্লাইয়ের সিমটম থাকে। একটা হলো ভোল্টেজ, একটা হলো অ্যাম্পিয়ার। আমরা সরাসরি একটু ডিসি পাওয়ার সাপ্লাই যাই। এখানে দেখুন যে আপনি চাইলে এখানে ভোল্টেজ সেট করতে পারবেন 4 এর নিচে বা 4 এর উপরে। সাধারণত অ্যান্ড্রয়েড ফোন অন করার জন্য আপনাকে ভোল্টেজ রাখতে হবে 4.5 এবং অ্যাম্পিয়ার আপনার সর্বনিম্ন থাকতে হবে 3 অ্যাম্পিয়ার থাকতে হবে। অনেকে যখন শর্ট কিলার ব্যবহার করে সেখানে আমরা কি করি যে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে দেখেছি বা ব্যবহার করি। আর নিচেরটা হলো ওয়াট। এটা অনেকের পাওয়ার সাপ্লাই থাকে না, কিন্তু আমরা সাধারণত এই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার এই দুটো দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি অ্যাম্পিয়ার। এবার আমরা ধরুন একটা ফোন যখন অন করতে যাব তখন আমরা ডিসি থেকে বুঝবো কি করে যে এইটা প্রপারভাবে কাজ করছে কিনা বা এইটার রিডিংটা কত থাকলে আমাদের ফোনটা অন হওয়া আবশ্যক বা অন হবে। সেক্ষেত্রে আপনি একটা বুট কেবল লাগাবেন, বুট কেবল অথবা সংযোগ দেওয়ার পরে আমি কয়েকটা সিমটম দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা যদি পাওয়ার প্রেস করি, দেখুন আমি পাওয়ার প্রেস করলাম। পাওয়ার প্রেস করার পরে এখানে রিডিং এসছে 0.073, অর্থাৎ আমরা এখানে 73ও ধরতে পারি অথবা 7 ধরতে পারি। সাধারণত এইটা হলো ন্যানো রিডিং। আমরা এখানে একটু খেয়াল করি যে আমরা ডিসি রিডিংয়ে ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং দেখেছি সেখানে হলো 0.0, এরপরে হলো 7, এরপরে 3, এটা হলো অ্যাম্পিয়ার। ভোল্টেজ সবসময় সংযোগ দিবে। ভোল্টেজ ব্যাটারিতে, একটা ব্যাটারিতে সংযোগ দিবে ভোল্টেজ, কিন্তু সংযোগের কাজ হচ্ছে এখানে সংযোগটা দিয়ে দিল। অ্যাম্পিয়ারের কাজ হচ্ছে এ শক্তি দিয়ে ওপরে তোলা, মানে এই যে ঠেলে তোলা, এটার কাজ হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের কাজ এই জন্য বলছি যে এখানে আমরা মূলত অ্যাম্পিয়ার দেখেই একটা ফোনের রিডিং বা একটা ফোন অন হওয়ার যে তথ্য আছে এটা বোঝার চেষ্টা করব। আমরা ধরুন অনেকটা যদি বলি ওল্ড মডেলের যে পাওয়ার সাপ্লাই আছে তাতে আমরা এই ডিজিট দেখতে পারি না। এখানে 3 ডিজিট, 3 ডিজিট এবং একটা হলো 1। এটা যখন চলে আসবে যে 99 তখন এখানে 1 হবে। অর্থাৎ যদি নর্মাল আপনার পাওয়ার সাপ্লাই হয় তাহলে আপনি এখানে 1.00 এই পর্যন্তই পাবেন। এটা হলো অ্যাম্প, এটা হলো নর্মাল পাওয়ার সাপ্লাই। কিন্তু ডিজিটাল যে পাওয়ার সাপ্লাই আছে, ডিজিটাল পাওয়ার সাপ্লাই আপনার একটা ডিজিট অতিরিক্ত থাকে, এইটাকে বলা হয় ন্যানো রিডিং। ন্যানো রিডিং কেন বলছি? ন্যানো রিডিং আমাদের এই কাজে প্রয়োজন যে সকল ফোনে আমরা র্যাম, সিপিইউ, স্টোরেজ উঠিয়ে ফেলার পরে যদি আমরা পাওয়ার প্রেস করি তাহলে ওই যে পাওয়ার আইসিটা কাজ করছে কিনা এটা আমরা ডিসি রিডিং থেকেও বুঝতে পারি। সেই বোঝার মাধ্যমটা হলো এই যে এই ন্যানো রিডিং। লাস্ট ডিজিটে যখন একটা ফোনের সিপিইউ, র্যাম এবং স্টোরেজ ওঠানো থাকবে এবং আপনি পাওয়ার সুইচ প্রেস করবেন পাওয়ার কানেকশন দেওয়ার পরে, তখন সেখানে একটা রিডিং দেখা যাবে। সেই রিডিংটা কত থাকবে? এখানে 0.001, এটা হলো ন্যানো রিডিং। এই রিডিংটা যদি থাকে তাহলে বুঝবো যে আমাদের বোর্ডে কোনো প্রকার শর্টিং নেই, প্রাইমারিতেও শর্টিং নেই, সেকেন্ডারিতেও শর্টিং নাই। অর্থাৎ ন্যানো রিডিংটা থাকা প্রয়োজন র্যাম, সিপিইউ ছাড়া। এবার যখন আমরা এমটিকের কোনো সিপিইউ ইনস্টল করব উইদাউট র্যাম ছাড়া, তখন এমটিকেতে সিপিইউতে যে রিডিংটা থাকার কথা, রিডিংটা থাকবে হলো যে ওল্ড মডেলের যেরকম 6765 যে সিপিইউটা আছে বা তার পুরনো যে সিপিইউগুলো আছে, এই সিপিইউগুলো থাকবে 7 থেকে 8 হইলে আপনার ওই ফোনের অন হওয়ার পসিবল আছে।
এখন 7 থেকে 8 বলতে যদি আপনার ডিজিটাল হয় তাহলে আপনার রিডিং থাকবে 70। যেহেতু আপনি ন্যানো রিডিংটা ধরবেন তাহলে এরকম রিডিংটা এরকম থাকবে 0.07, এরপরে আবার 0। যেহেতু এটা ন্যানো এবং এটা মূল রিডিং, আমরা সাধারণত এই ন্যানো রিডিংটাকে আমরা সাইডে রাখবো, আমরা এই তিনটাকে ধরবো 1 এম্পিয়ার এবং 0 আর এরপরে 7। এটা হলো সিপিইউ রিডিং। সিপিইউ রিডিংটা এইটাই হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা ধরুন একটা ইনফিনিক্স ফোনে যদি আমরা রিডিংটা চেক করি তাহলে আমরা কেমন দেখতে পারবো। যেহেতু আমরা আগে ভিভোতে দেখেছি, ভিভোতে আমরা কত রিডিং পেয়েছি। এই যে এই ভিভো ফোনটার কি ধরনের সমস্যা, আমরা একটু পাওয়ার সাপ্লাই খেয়াল করি। পাওয়ার সাপ্লাইতে দেখুন যে যদি আপনার নর্মাল পাওয়ার সাপ্লাই হয় তাহলে রিডিং আসবে 7, রিডিং আসবে 7, এটা ধরেন নাই, তাহলে 7 রিডিং, আপনি এখানে 74ও ধরতে পারেন। এবং যদি এটা অন হওয়ার সিমটম হয় তাহলে এখানে 20, 22, 23 এরকম থাকবে, মানে অর্থাৎ 2 বা 3 সংখ্যার ডিজিট আসবে, 30, 32 এরকম হলে একটা সিমটম থাকে ফোনটা অন হওয়ার। এটাই হলো মূল বিষয়। যেহেতু এটা 7 বা 70 রিডিং আমরা ডিজিটাল পাওয়ার সাপ্লাই পেলাম, সেক্ষেত্রে এই ফোনটাতে প্রবলেম হলো সিপিইউর সাথে র্যামের যে কমিউনিকেট, সেই কমিউনিকেটটা ঠিকঠাক নাই, যার জন্য এই ফোনটা অন হওয়ার সম্ভাবনা নাই। আমাকে কি করতে হবে, হয় সিপিইউটা উঠিয়ে রিভলিং করে দেখতে হবে, অথবা র্যামের কোনো প্রোগ্রামিং মিসিং থাকতে পারে, মিসিং থাকা প্রোগ্রামিংগুলো অ্যাটাচ করলেই ফোনটা অন হবে। এবার আমরা ভিভোর যে সিমটম আছে, ভিভো দেখলাম, আমরা ইতিপূর্বে ডিসি রিডিংয়ের যে ন্যানো এরপরে অ্যাম্পিয়ার সম্পর্কে জেনেছি। এবার আমার কাছে একটা ইনফিনিক্স ফোন আছে এবং আমি অনেক সময় কি করি যে প্লাস মাইনাস এই দুটো সংযোগ দিয়ে কিন্তু কাজ করি, নর্মালি প্লাস এবং মাইনাস সংযোগ দিয়ে কাজ করি। আপনি চাইলে এখান থেকে যে অতিরিক্ত যে 4টা সংযোগ আছে আপনারা সংযোগটা করে নিতে পারবেন। এই সংযোগটা করার জন্য স্পেশাল একটা টিপস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো খাতায় ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো। যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের কেবল, মনে করুন যে এটা একটা পাওয়ার সাপ্লাই এবং এটা হলো পজিটিভ এবং এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ এবং এটা হলো পজিটিভ নব। এখান থেকে পজিটিভ লাইনটা আসছে এবং এখান থেকে আপনার ডাইরেক্ট একটা নেগেটিভ লাইন আসবে, এটা নেগেটিভ। এবং আপনার এখান থেকে আরও 2টা সংযোগ আপনারা নিতে পারেন, 2টা সংযোগ নিতে পারেন। তন্মধ্যে এখানে আপনারা চেষ্টা করবেন একটা হলো 10 কিলো রেজিস্ট্যান্স লাগাতে এবং এইটাতে লাগাবেন যে 15 কিলো, তাহলে যে কোনো ধরনের ফোন অন করতে পারবেন এই পদ্ধতিতে। এটা হলো ব্যাট আইডি আর এটা হলো ব্যাট THRM, ব্যাট থাম, এবং এটা হলো নেগেটিভ লাইন। এই হচ্ছে পদ্ধতি। আপনি যদি ডিসি পাওয়ার সাপ্লাই 4টা কেবল সংযোগ দিয়ে বুট কেবল ছাড়া ব্যবহার করতে চান তাহলে আমাদের এই ডায়াগ্রামটি ব্যবহার করতে পারেন। এই ডায়াগ্রামের মাধ্যমে যে কোনো ধরনের ফোন এই 4টা সংযোগের মাধ্যমে অন করতে পারবেন। সেই ডায়াগ্রামটা আমি খাতায় ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা এই তথ্য অনুযায়ী যদি আপনাদের ডিসি পাওয়ার সাপ্লাইটা সেটিং করে নিতে পারেন তাহলে যে কোনো ধরনের ফোন অন করতে পারবেন। এবার হলো আমরা চেষ্টা করব যে এইটা 2 তারের কানেকশন দিলে কেমন রিডিং দেখায়। এখানে সংযোগ দিলাম, দেখুন এখানেও কিন্তু রিডিং দেখাচ্ছে 17, 18, 19। অর্থাৎ এইটার যে ব্যাট আইডি এবং ব্যাট থার্ম যে 2টা সংযোগ আছে, আমরা সংযোগ দুটো না দেওয়ার ফলে এখানে আমাদের 20 পর্যন্ত উঠে নেমে আসছে, 18 পর্যন্ত স্টক দাঁড়িয়ে আছে, অর্থাৎ ফোনটা অন হওয়ার পর্যায়ে। যে ফোনগুলোই 20 বা 20 উঠে নেমে পড়বে সেই ফোনগুলো আপনার নর্মালি যদি ব্যাটারির কোনো প্রবলেম না থাকে তাহলে অন হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমরা একটু খাতায় দেখি যে যদি আপনার ডিসি রিডিং থাকে, ডিসি
ডিসি রিডিং 0 পয়েন্ট যদি 20 থাকে বা 0.19 বা 0.18 টু 20 এরকম থাকে, তাহলে যে কোনো ধরনের ফোন অন হওয়া পসিবল যদি ব্যাটারি সংযোগটা ঠিক থাকে। এটা হলো স্টক, মানে আপনার ধাপ, যে ফোন অন হওয়ার ধাপ, অন রিডিংটা উঠবে আবার নেমে পড়বে, উঠবে আবার নেমে পড়বে, তাহলে এই পর্যায়ে যদি আপনি ব্যাটারিটা চেঞ্জ করেন তাহলে ফোনটা অন হবে। আবার আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, যদি ডিসি রিডিং আপনার এরকম দেখা যাচ্ছে যে 0.050 এম, তাহলে সেক্ষেত্রে এই ফোনটার সমস্যা হলো র্যাম। আবার যদি ডিসি রিডিং থাকে 0.070 এম, সেক্ষেত্রে স্টোরেজ। এগুলো হলো স্টোরেজ বা র্যাম, দুইটা একই জিনিস। এই যে কোনো একটা ফল্ট, এটা প্রোগ্রামিং অথবা আপনার প্রোগ্রামিংয়ের সমস্যা থাকলেও এই সমস্যা হয়। আপনি খেয়াল করবেন যে যদি 0.07 অ্যাম্পিয়ার টানছে, টেনে দাঁড়িয়ে আছে, তাহলে স্টোরেজ, অথবা প্রথমে সফটওয়্যার দিয়ে ট্রাই করবেন, সফটওয়্যার দিয়ে না হলে তখন স্টোরেজ চেঞ্জ করার চেষ্টা করবেন। আর যদি 0.05 প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার যে ওল্ড যে আইসিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভিন্ন। যেসব ফোনের যে 3 আইসি আছে, ধরুন এই যে 3 আইসির ফোন, এই যে 3 আইসির ফোন হলে যদি 0.050 এরকম অ্যাম্পিয়ার খেয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে এই র্যামটা আপনারা চেক দিবেন বা র্যামটা চেঞ্জ করার চেষ্টা করবেন। এবং যদি 0.7-এর উপরে অ্যাম্পিয়ার থাকে, তাহলে এটা যদি দাঁড়িয়ে থাকে, স্টেবল থাকে, তাহলে এটার হচ্ছে এই স্টোরেজটাও প্রবলেম আছে, অথবা এখানে সফটওয়্যার প্রবলেম আছে। আপনি চাইলে রিপ্রোগ্রামিং করে এই ফোনটা রান করতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রপারভাবে ডিসি রিডিং সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি বুঝতে অসুবিধা হয়, আগে পেছে করে ভিডিও টেনে প্লেব্যাক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। আমাদের ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। আপনারা চাইলে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আজকের পর্ব ছিল ডিসি রিডিং সম্পর্কে। আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।